এসআইআর কাজে বিচারকরা যুক্ত হয়ে পড়ায় উত্তর দিনাজপুর জেলা আদালতের কাজকর্ম প্রায় শিখে উঠেছে। জেলা আদালতের সমস্ত শুনানি 28শে ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আদালতের কাজকর্ম শিখে উঠলে আইনজীবীরা তাতে চিন্তিত নন। রাজ্যের স্বার্থে বিচারকরা এসআইআর এর কাজে নিযুক্ত হয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসআইআর কাজে বিচারকরা যুক্ত হয়ে পড়ায় উত্তর দিনাজপুর জেলা আদালতের কাজকর্ম প্রায় শিখে উঠেছে। জেলা আদালতের সমস্ত শুনানি 28শে ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আদালতের কাজকর্ম শিখে উঠলেও আইনজীবীরা তাতে চিন্তিত নন। রাজ্যের স্বার্থে বিচারকরা এসআইআর এর কাজে নিযুক্ত হয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসআইআর কাজে বিচারকরা যুক্ত হয়ে পড়ায় উত্তর দিনাজপুর জেলা আদালতের কাজকর্ম প্রায় শিখে উঠেছে এবং জেলা আদালতের সমস্ত শুনানি কিন্তু 28শে ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আদালতের কাজকর্ম শিখে উঠলেও আইনজীবীরা তাতে চিন্তিত নন। রাজ্যের স্বার্থে বিচারকরা এসআইআর এর কাজে নিযুক্ত হয়েছেন। দেখুন, এসআইআর কারণে বিচার ব্যবস্থার প্রভাব বলতে তার আগে অনেক কথা বলতে হয়। সেটা হচ্ছে আমাদের যে সুপ্রিম কোর্ট, সেই অনারেবল সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছেন এবং বিচার ব্যবস্থায় যে এখন সব থেকে নিরপেক্ষ সেটা এখানে প্রমাণ হয়েছে। কারণ এসআইআর এর কাজে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে মহামান্য বিচারপতিদের, জেলার মহামান্য বিচারপতিদের নিয়োগ করা হয়েছে এই কার্য পর্যবেক্ষণ করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বহুবার দাবি তুলেছিলেন যে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে রাজনৈতিক ক্ষমতাশালী দল বসে আছে তাদের সাথে পক্ষপাত দুষ্ট হয়ে আমাদের এসআইআর এ কিছু নাম এবং যাতে ঠিকঠাক মতো কাজ হচ্ছিল না, সেই জন্য সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট তিনি আবার এটা প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এখানে বিচার ব্যবস্থা হচ্ছে সব থেকে নিরপেক্ষ এবং বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছেন এবং রেখে তিনি জেলার জাজদেরকে এই এসআইআর কাজে নিয়োগ করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা বৃহত্তর স্বার্থের জন্য এটা একটা প্রক্রিয়া চলছে, যেখানে এতগুলো মানুষ যারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যদি তাদের নাম বাদ যায়, এটা খুব দুঃখজনক হবে। তাই এখানে আমাদের এই ক্ষুদ্রতম জায়গাটাকে কম্প্রোমাইজ করতেই হবে। ওনারা না থাকাকালীন আমাদের শুধুমাত্র বেল ফাইলটাই হচ্ছে, বাকি সেই 3টে ঘরে কোনো রকম সাক্ষী হচ্ছে না। কিন্তু এটা একটা বৃহত্তর স্বার্থের জন্য এই কাজটাকে সবাই আমরা মেনে নিয়েছি বা মেনে নিতে হবে। আমাদের এখন বর্তমানে ডিস্ট্রিক্ট জাজ সাহেব স্যার আতাউর রহমান, উনি এই কাজে মধ্যে আছেন এবং আমাদের সম্মানীয় এডিজে ফার্স্ট সাহেব আছেন, এডিজে সেকেন্ড সাহেব আছেন। তো ওনারা কাজ করছেন এবং এটা আমাদের খুবই ভালো লাগছে যে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত তারা বিচার বিভাগের প্রতি এখনো যে বিচার ব্যবস্থা, ভারতের আইন যে এখনো বিচার ব্যবস্থা সব থেকে নিরপেক্ষ আছে, এটা আবারও প্রমাণ হলো। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভি।